নষ্ট হয়ে গেছে দেখো। আবার এগুলোকে কলম করে দিলে তারপর গিয়ে সুন্দর করে আবার হবে। সাথে অটোটাও পেয়ে গেছি, ভালোই হয়েছে। আজকে বুড়োনো আসেনি, জানি না কেন। গুড মর্নিং। দেখো আজকে থেকে অমিতাভর গরমের ছুটি শেষ করে আবার স্কুল শুরু। আবার শুরু হয়ে গেল। আমার তো অনেক আগেই স্কুল খুলেছে, অমিতাভর আজকে থেকে শুরু হলো। সত্যি ঘুরে আসলাম, পরেও বাড়িতে এতদিন ছিল। বৃষ্টি হয়েছে রাতে। স্নান করে ঠাকুর পুজো দিয়ে গেছে। এখন আমি আমার বাকি কাজগুলো একটা একটা করে করবো। তারপর কালো শাড়িটা ধুয়ে দিয়েছি। আর আজকে থেকে দেখো, আজকে থেকে ছেলে রামকৃষ্ণ মিশনে আসন করতে গেছে। তো বললো যে আসন করাটা ভালো, তো এতদিন তো আর হয়নি, তো আজকে থেকে গেছে 5:30 থেকে 6:30। আমার গলাটা দেখো, মনে হচ্ছে এত, মানে এই কয়েকদিন মানে গত মাসের 23 তারিখ থেকে আজকে 12 তারিখ গতকাল পর্যন্ত এত, মানে কি বলবো, গান গাওয়া হচ্ছে, উঁচায় উঁচায় কীর্তন করা হচ্ছে। কাল সন্ধ্যা থেকে দেখি গলাটা বসা বসা, ভাবছি আজকে একটু চবনপ্রাশ খাবো। গলাটা তো ঠিক থাকতে হবে, নাহলে তো মাতৃসম্মান করা যাবে না। রবিবার অবধি আছে, রবিবারই শেষ। চলো এখন যাই রান্নাঘরে, তারপর চা বানাবো, দুধ জাল দেবো, ছেলের রেডি করবো। ছেলেও চলে আসবে 6:30টায়, মানে হয়ে যাবে, এসে যাবে 10 মিনিটের মধ্যে। তারপর টিফিন রেডি করব। চলো, অনেক কাজ সারাদিন, তোমরাও সাথে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। কি বানাবো সেটাই ভাবছি, অনেক কিছু আছে। ক্যাপসিকাম, এদিকে আগের মিষ্টি কুমড়ো রয়েছে, অমিতাভ কাল আবার মিষ্টি কুমড়ো এনেছে। বেগুন ভাজা করব, সেদিন বাজার থেকে এনেছিল, সেদিন মানে রবিবারের বাজারে। চলো আজকে বেগুন ভাজাই হবে। আমিও নিয়ে যাব স্কুল টিফিনে, আর ছেলের জন্য করে যাব। সকাল সকাল দেখো কাঁঠালের মালপোয়া বানানোর জন্য রসটা নিয়ে রাখছি, বিকালবেলা করব, এখন করব না। আর এই যে গুটিটা আগেই বের করে রেখেছি, দেখো অনেকগুলো বিচি পেলাম। আর আজকে একটু সময় পাচ্ছি, কারণ আজকে তো অমিতাভ স্কুলের জন্য তাড়াতাড়ি বেরিয়েছে। আমারও অনেক কাজ হয়ে গেছে বলতে, এখন চা বানাবো, দুধ জাল হয়ে গেছে, জলের বোতল রেডি করলাম। একদিকে ভাত বসালাম, ভাত খেয়ে যাব। আর এখানে পটল ভাজা করছি, পটল ভাজা দিয়ে ভাত খাবো আর টিফিনে নিয়ে যাবো। আর এইখানে হলো আমার ছেলের আর অমিতাভর জন্য রেডি করে গেলাম। আমি এসে আর ভাত খাবো না, তাই এগুলো রেডি করে গেছি। আর এখানে বেসনের ব্যাটারটাও রেডি করে। দেখো গরম গরম ভাত, রহর ডাল, এক টুকরা বেগুন ভাজা, এক টুকরা পটল ভাজা। খেয়ে নি, তারপর ড্রেসটা পরবো, আজকে একটু আগে হয়েছে তো। ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, আবার এগুলোকে কলম করে দিলে তারপর গিয়ে সুন্দর করে আবার হবে। দাঁড়িয়েছি, বাসটার অপেক্ষা করছি, বললো বাজার পার হয়েছে। তো
বৃষ্টি পড়ছে, যার জন্য আজকে একটা সিনথেটিক শাড়ি পরে নিলাম। বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, নিচে পুরো কাদা। আর আজকে আমি এত ঘুমিয়েছি সত্যি, মানে মোবাইল দেখারও আর ছিল না, চোখে এত ঘুম। চলো স্কুল থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আর আজকে মাতৃসম্মেলন আছে আমাদের ঠাকুরের মন্দিরে। বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন আমি ভাত খাবো না, আগেই বলেছিলাম। তো ভাজা রেডি করাই ছিল, পটল ভাজা, মিষ্টি কুমড় ভাজা 3-4টে নিয়েছি। আর ছেলের জন্য রেডি করেছি। অমিতাভ স্নান করতে গেছে, তো ছেলে বলছে মা ভীষণ ঘুম পাচ্ছে, ছেলে একটু রেস্ট করবে। অমিতাভ এসে বলছে আমি নিজে নিয়ে খেতে পারবো। আর আজকে আমাকে অটোতে যেতে হবে, পুরো বৃষ্টি পড়ছে। চলো দেখো রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। আর 4:10 হয়ে গেছে। মাম্পি ফোন করছে বারবার, আর বাইরে পুরো বৃষ্টি হচ্ছে। তো আজকে আর স্কুটিতে যাওয়া হবে না, টমটমেই যাব। আর দেখো বোনের তরফ থেকে রিটার্ন রাখি গিফট চলে এসেছে। তো আজকে ফোন করে বলেছে, আমি স্কুল থাকতেই মানে ফোন করেছে আমাকে যে আমার গিফট চলে এসেছে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করব, আমি এসে ক্লাস করিয়ে তারপর আনবক্সিংও করব। চলো বৃষ্টি পড়েই যাচ্ছে, টমটম নেই, অটোতেই চলে যাব। দৌড়ে দৌড়ে আসলাম, সাথে সাথে অটোটাও পেয়ে গেছি, ভালোই হয়েছে। আজকে বুড়োনো আসেনি, জানি না কেন। মাম্পি ফোন করে বলল তুমি তাড়াতাড়ি আসো, প্রার্থনা শেষ হয়েছে। কি করব, বাড়িতে এসে আর হয় না, শুরু হয়ে গেছে। চলো এইমাত্র আজকে বিকেলবেলা ক্লাস শেষ করলাম, এখন বাজে ঘড়িতে 8:45। তো ছেলে যে বসে গিটার প্র্যাকটিস করছে, তারপর গান করবে। আমি ততক্ষণে রান্নাঘরের কাজগুলো একটু শেষ করে আসবো, চা খাবো ফার্স্ট। তারপর দুটো কাজ আছে, যে একটা হলো বোনের পাঠানো গিফটটা রাখি রিটার্ন গিফটটা, ওইটা আনবক্সিং করব, তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা হলো সকালবেলা স্কুল যাওয়ার আগে কাঁঠালের রস নিয়ে রেখেছিলাম মালপোয়া করব বলে। তো দেখি অমিতাভ বেরিয়েছে, আসুক, তারপর বানাবো যদি সময় হয়। তো আগে চাটা বানিয়ে খেয়ে নিই, তারপর আবার রান্নারও রেডি করতে হবে। চলো সব শেষ করে আসলাম। অঙ্কিতা আসলো, অঙ্কিতার বিয়ের ফটোগুলো দেখলাম পেন ড্রাইভে দিয়ে, ভালো লাগলো। তারপরে চা খেয়ে রান্নাঘরে কিছু কাজ শেষ করে, মালপোয়া আর বানানো হয়নি। অমিতাভ মানে গরম গরম চপ এনেছিল আমার ছেলের জন্য আর অঙ্কিতার জন্য। তো আমরা খেলাম, যদিও সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। অঙ্কিতার সাথে কথা বলতে বলতে ফটো দেখতে দেখতেই চা খাওয়া হয়ে গেছে। আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো অমিতাভ বললো আজকে আর বানাতে হবে না, কাল বানাবো। তবে এখন এইটা নিয়ে বসেছি, এটা আনবক্সিং করব। দেখি রিটার্ন গিফট কী আছে, কারণ বোনকে জানাতে হবে বলেছে। দিদিভাই জানিও কেমন লাগলো তোমার। চলো দেখো কুশন, দুটো কুশন আছে। এটা কুশন কাভার, মানে এটা পিলো কাভারই হয়ে যাবে, খুব সুন্দর দেখো। আর এটা হলো বেড কাভার, সুন্দর হয়েছে, আনকমন হয়েছে। গোটা মুগুটা ভালো লাগে,
এখন চানা আর মুগো একসাথে নিতে ভালো লাগে, খেতে ভালো লাগে। একদিকে ভাত বসিয়েছে, এদিকে দেখো তরকারি হয়ে গেছে, ক্যাপসিকাম আলু দিয়ে মাখা মাখা করে তরকারি ভেবেছিলাম ডালে বড়া দিয়ে করব, তো ডালে বড়া দিলাম না, ছেলে বললো থাক, ডালে বড়া এমনিতে ডালের সাথে খাওয়া যাবে, তো শুধুই এটা করা হলো। ভাত একটু চাল বেশি করে দিয়েছি, যে কাল সকালবেলা আমি ওকে ভাত ভাজা করে দেবো। খাওয়া দাওয়া শেষ হলো, তারপর রান্নাঘরে পুরো পরিষ্কার করে এখন শুধু সেই কালো কড়াইটা ডাইনিং টেবিলে নিয়ে রাখবো। বাকি বড় কড়াইতে যেটা তরকারি ছিল সেটা অলরেডি নিয়ে রাখা হয়ে গেছে। দাঁত ব্রাশ হয়ে গেছে, মুখে ক্রিম লাগাবো। আর তার আগে স্কুলে যাব কাল, ব্যাগে পার্সে টাকাটা নিয়ে রাখলাম, সকালবেলা আবার ভুলে যাবো, নাহলে সময় হবে না। তো এক এক করে অনেক কাজ করলাম, কাজ শেষ হয় না, যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ মনে হচ্ছে শেষ হবে না। তো যাক, এগুলো করে রেখে দিলাম। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, নন স্টপ বিকেল থেকে বৃষ্টি পড়ছে। তো চলো, সারাদিনে আর বিছানায় যাইনি, রেস্ট হয়নি। সেই স্কুল থেকে এসে মাতৃসম্মেলন, আবার এসে ক্লাস করা, তারপর রান্নাঘরে এতগুলো কাজ করে ছেলেকে গান দেখানো। চলো, আজকেও রাখি গিফট পেলাম, পরশুদিন পেয়েছিলাম ভাইয়েরটা, আজকে ভুবনেরটা পেলাম, খুব ভালো লাগলো। গিফট পেতে তো সবারই ভালো লাগে। চলো, ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।